সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের অন্তরে কিভাবে আল্লাহর নবীজির শহরের মহব্বত ছিলেন দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান, আল্লাহ আমাকে শাহাদাতের রিজিক দেন, ফি সাবিলিক, আপনার রাস্তায় শাহাদাতের রিজিক দেন, তথা আমাকে আপনার রাস্তায় শহীদ করুন, আমাকে শহীদের মৃত্যু দান করিয়েন। যত মৃত্যু আছে মৃত্যুর ভিতর শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। এই জন্য হযরত ওমর বলতেন, আল্লাহ আমাকে আপনার রাস্তার শহীদ হিসাবে কবুল করে, আমাকে শহীদি মরণটা দিয়ে। এরপরে হযরত ওমর বলতেন, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি, আমাকে আপনার রসুল, আমার রসুলের শহরে মৃত্যু দান করিয়ে। আমার মরণটা যেন কোথায় না হয়, আমার মরণটা যেন আল্লাহর পিয়ারা হাবিবের পবিত্র ভূমিতে হয়, রোজা শরীফের আশেপাশে হয়, মদিনা শরীফে হয়। কারণ আল্লাহর প্রিয় নবীজি বলেছেন, মান মাতা ফি আহাদিল হারামাইন বাসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, যারা দুই হেরমে মারা যাবে, ইন্তেকাল করবে, পবিত্র খানায়ে কাবার আঙ্গিনায় এবং পবিত্র মদিনা শরীফের আঙ্গিনায় যারা মারা যাবে, তারা কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে উঠবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একটা সাহাবা একরামের প্রেম ছিলেন, আল্লাহকে বলতেন, আমাকে আপনার রাস্তায় শহীদ করুন, শহীদি মৃত্যু দিয়ে, এরপরে আমাকে আপনার রসুলের শহরে মরণ দিন। চার মজাহাবের শ্রেষ্ঠ একটা মজাহাব হলো মালিকি মজাহাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমামু দারুল হিজরা বলা হয়, যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন পরবর্তীতে, মালিকি মজাহাবের ইমাম হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার জীবনে শুধুমাত্র একবার হজ করেছেন, অথচ উনি থাকতেন মদিনা শরীফে। মদিনা শরীফ থেকে আল্লাহর ঘরে যাওয়া অনেক সহজ হওয়ার পরও তিনি জীবনে একবার হজ করেছেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাওয়া তো অনেক সহজ, আপনি একবার কেন হজ করলেন? তখন তিনি বলতেন, আমার জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, আমি হজ আদায় করে নিয়েছি। আমি এই জন্য বারবার হজ করতে গেলাম না যে আমার ভয় হয় আমি যখন মদিনা থেকে বের হই না জানি আমার মরণ হয়ে যায়। আমার দিলের তামান্না, আমার দিলের আরজু, আমার মরণটা যেন মদিনা শরীফ হয়। আমি এই ভয়ে আমি মদিনা থেকে বের হই না। মদিনা শরীফ থেকে বের হওয়ার পরে যদি আমার মরণ এসে যায়, তাহলে আমার মরণটা তো রসুলের শহর হলো না। এই জন্য কোনো রকম একবার আমি হজ করলাম, বাকি সময়টা আমি আল্লাহ রসুলের রোজার পাশে কাটালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ তিনি মদিনা থেকে মক্কা যাওয়া অনেক সহজ, তিনি বললেন, আমি জীবনে একবার হজ করেছি, কোনো রকম ফরজটা আদায় করেছি, আর বাকি সময়টা আমি আল্লাহ রসুলের রোজার পাশে আমি ছিলাম। এমন ওনার জীবনীতে রয়েছে, উনি যত বছর উনি মদিনাতে ছিলেন, কোনোদিন মদিনার হেরেমের ভিতর কোনোদিন প্রস্রাব পায়খানা পর্যন্ত করেন নাই। আল্লাহর হাবিবের তাজিমের সম্মানার্থে, আল্লাহর হাবিবের সম্মানার্থে তিনি মনে করতেন, এই জায়গাতে আমার পিয়ারা নবী ঘুমাচ্ছেন, এই জায়গাতে আমার পিয়ারা নবীর আজওয়াজে মুতাহারা ঘুমাচ্ছেন, এই জায়গাতে আমার প্রিয় নবীর আহলে বাইতরা ঘুমাচ্ছেন, এই জায়গাতে আপনি কিভাবে মলমূত্র করতে পারি? তিনি তার যখন মলমূত্রের প্রয়োজন হইতো তখন হেরমের বাহিরে গিয়ে মলমূত্র করে আসতেন। ওনার জীবনেতে পাওয়া যায় উনি কোনোদিন মদিনার এরিয়ার ভিতর জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, খালি পায়ে মদিনাতে হাঁটতেন। তিনি এটা মনে করতেন যে জুতা দিয়ে পায়ে জুতা দিয়ে হাঁটা এটা আমার জন্য বেয়াদবি হয়ে যায়। এই জায়গাতে আমার পিয়ারা নবীর কদম পড়েছে, সেই জায়গাতে আমি কিভাবে জুতা দিয়ে হাঁটব?